মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এসছি দেখা করতে আমাদের সদস্যতা অভিযান নিয়ে পশ্চিমবাংলায় শুরু হচ্ছে, তার প্রস্তুতি বৈঠক তাদের চলছে। আর শারীরিকভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় যে বন্যা পরিস্থিতি তা ম্যানমেড পরিস্থিতি এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি তো জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে নাকি? সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, উনি হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিভিসি থেকে জল তো আসবে, তো আমাদের নদী কী জন্য আছে? জল বেরোবার জন্য। ওটা আটকে রেখে দেবে নাকি? তো সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা, ওনার কোনো প্ল্যানিং নেই। 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দেবেন। এইসব কথা বললে হবে নাকি? একই পচা ডায়লগ প্রত্যেকবারে দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গে? কিছু করেননি। বলে কিছু নাই এখানে। ডিভিসি জল বেঁধে রাখে, ডিভিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে। আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি। তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সেই অনুযায়ী চলে। সরকারি যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যে নেতারা ত্রাণ দিচ্ছেন সেই তাদেরকে নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই কদিন বিক্ষোভও চলবে। পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় বিভাগের মধ্যে থাকে? প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন? মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই? খালি ত্রাণ বিলি করা, ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না। বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর্জি, এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য। সেই জন্য তারা বন্যা বন্ধ করতে চাইছে না। ইচ্ছা করে বন্যা হোক, যে মরছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রোটেস্ট এখনও চলছে, কি বলবেন? যতক্ষণ না তার সুবিচার আসছে, দোষীরা সাজা পাচ্ছে, এই আন্দোলন চলবে। এবং তারা মাঝখানে ঘোষণা করে দিয়েছিলেন যে মিষ্টি খেয়ে আমাদের মনে হলো বন্ধ হয়ে গেল, নাহলে হঠাৎ মিষ্টি খাওয়া শুরু হলো কেন? পাপড়ি খেলা শুরু হলো কেন? কী এমন পাওয়া গেছে? শৌচালয় তৈরি দাবি মেনে নিয়েছেন, আর সিসিটিভি লাগানোর দাবি মেনে নিয়েছেন, আর বিনীত গোয়েলের প্রমোশন হয়ে গেল। আন্দোলন যদি এতেই হয়ে যায় তাহলে তো এত মানুষের পরিশ্রমটা বেকার যাবে। আন্দোলন চলুক, ওনার নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুন। আন্দোলন খেলা করলে হবে না। আন্দোলনটা যেন মানে ফলপ্রসূ হয়, উদ্দেশ্য সাধিত হয়, সেভাবে আন্দোলন হওয়া উচিত। ঘাটালে দাদা হচ্ছে লোকসভা ভোটের মূল হাতিয়ার করা ছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে, সেখানে এখনও প্রতিশ্রুতি রয়ে গেল, মানুষ জলের তলায় রয়ে গেল, সামনে পুজো, কী বলবেন? এমপি দেব বলছেন যে দিদি আমাকে কথা দিয়েছেন, এরপরে প্রচারে যাব না। এসব বাচ্চাদের মতো কথা বলেন না। 3 বার ওনাকে লোকে জিতিয়েছে, মুখ দেখাচ্ছেন না নাকি? উনি ভাবছেন আমি হিরো, মুখ দেখিয়ে দিলাম, লোক খুশি হয়ে গেল, গলা জলে থেকে ওদের হাততালি দেবে। ওটা তো হতে পারে না। তো মানুষ কি ভুল করেছে ওনাকে ভোট দিয়ে? উনি কেন করেন না? কিছু করেননি। কী করেছেন সেটা তো বলতে হবে লোককে আগে। ঘাটাল আজ নয়, 50 বছর ধরে আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে যে এরকম হয়। বৃষ্টি হলে 3টে নদীর জল ঢুকে যায়, জল বেরোবার রাস্তা নেই। কেন হয়নি? কেন্দ্র সরকার অফার দিয়েছে যে 1250 কোটি টাকার সিংহভাগ দেবে কেন্দ্র, তার যে দায়িত্ব 60%, 40% দিতে পারছেন না। উনি 500 কোটি টাকা দিতে পারেন না, বলছেন আমরাই পুরোটা 1250 কোটি টাকা দেবো। মানুষকে বোকা বানিয়ে চালাচ্ছেন, কিছুই করতে পারেন না, করার ইচ্ছাও নেই। যে প্রশাসনটা ছিল সেটাও ভেঙে পড়ছে, লুটপাট চলছে, খুন ধর্ষণটা এখানে ফ্যাশন হয়ে গেছে। যার প্রশাসন চালাতে পারে না, লোককে দোষ দিয়ে দায়িত্ব শেষ করে। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের জবাব দেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। মানুষকে বোকা বানানো হচ্ছে। কেন্দ্রে 10 বছর বিজেপি সরকার আছে। ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে ঘাটালের সাংসদ সম্মানীয় দেব অনেকবার সংসদে তিনি এই প্রসঙ্গটা তুলেছেন, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, কেন্দ্রীয় সরকারকে বারবার চিঠি লিখেছেন যে ঘাটালের মানুষকে সামান্য বৃষ্টিতেই যেভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হয়, যেভাবে যন্ত্রণার মধ্যে থাকতে হয়, তার থেকে মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করা প্রয়োজন। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার চুপ। সামগ্রিকভাবে সারা বাংলাকে হাতে মারার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে গত 5 বছর ধরে চালিয়ে যাচ্ছে,
যেভাবে বাংলার 1,70,000 কোটি টাকা জোর করে আটকে রেখেছে, একইভাবে ঘাটার মাস্টার প্ল্যান কার্যকরী না করে ঘাটালের মানুষকে শাস্তি দিতে চাইছে। যেভাবে এর আগে বারবার বিজেপি নেতৃত্বদের মুখে শুনেছি যে বাংলার মানুষরা ভোট দেয়নি, বাংলার কোনো ডেভেলপমেন্টের দরকার নেই, বাংলাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। একইভাবে ঘাটালের মানুষ ভোট দেয়নি কেন, তাতে রাগ, ঘাটালের মাস্টার প্ল্যান কার্যকরী করা যাবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী যখন আমাদের বলেছেন, কথা দিয়েছেন ঘাটার মাস্টার প্ল্যান চালু করবেন, মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন, তার প্রমাণ বারবার এসছে। কারণ মুখ্যমন্ত্রীর আজ পর্যন্ত কোনো বিষয় ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দেন, ভোটের পরে সেটা পালন করেন না, এরকম দৃষ্টান্ত আজ পর্যন্ত নেই। ফলে আমি নিশ্চিত এবং নির্দ্বিধায় আমি বলতে পারি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে, কর্মী হিসাবে, যে আমাদের মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করার কথা বলেছেন, ঘোষণা করেছেন, নিশ্চিতভাবে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিশ্চিতভাবে কার্যকরী হবে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।